রমজানের পূর্বে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, হায়াত মওতের যেহেতু কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। ওগো আল্লাহ, কয়েকদিন পরেই যেহেতু রমজান, রমজানের পরিপূর্ণ রহমত, রমজানের পরিপূর্ণ বরকত, রমজানের পরিপূর্ণ বরকত, রহমত, নাজাত যেন আমি পাই, এই জন্য আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছে দিন, বলি আমিন। এভাবে করে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। রমজান হচ্ছে রহমতের মাস, নিজেকে রহমতের চাঁদরা আবৃত করে ফেলতে হবে রমজানে। রমজান হলো বরকতের মাস, নিজেকে আল্লাহর বরকতের মধ্যে আবৃত করে ফেলতে হবে। রমজান হলো মাগফিরাতের মাস, রমজান পেয়ে একেবারে সকল পাপ থেকে নিজেকে মুক্ত করে ফেলতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন শ্রেণীর মানুষের জন্য বদদুয়া করলেন। আল্লাহর হাবিব বদদুয়া করলেন, বদদুয়াটা যেন আরো মজবুত হয়। জিবরিল আমিন এটার উপর সমর্থন দিলেন। আল্লাহর হাবিব বলছেন, যারা রমজান মাস পেয়ে, রমজান মাসকে সামনে নিয়ে যারা নিজের পাপ সমূহ আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারে নাই, তাদের জন্য আল্লাহর হাবিব বদদুয়া করেছেন। এভাবে করে নিজের মা বাবাকে যারা পেয়ে মা বাবার সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারে নাই, তাদের জন্য আল্লাহর হাবিব বদদুয়া করেছেন। আর আল্লাহর হাবিবের নাম শুনলেই যারা রাসূলের প্রতি দরুদ পাঠ করে না, তাদের প্রতি আল্লাহর হাবিব লানত দিয়েছেন। এই জন্য রাসূলের নাম শুনলেই আমাদেরকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের প্রতি দরুদ সালাম পাঠ করতে হবে। মা বাবা আছে, মা বাবার সেবা যত্ন করতে হবে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহর হাবিব ঘোষণা দেন, হে পৃথিবীর সন্তানেরা, তোমাদের মা বাবার পায়ের নিচেই তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। মা বাবার সেবা করুন। মা আছে বাবা নাই, মায়ের সেবা করুন। বাবা আছে মা নাই, বাবার সেবা করুন। মা বাবা উভয়জন আছে, তাদের সেবা করুন। রমজান মাস আসার আগেই মা বাবার কাছে গিয়ে বলুন, আপনি কি খাবেন, কি দিয়ে কি খেয়ে প্রথম সাহারি খাবেন, প্রথম রোজাটা রাখবেন, আপনার কি পছন্দ, আপনার কি খেতে মন চায়। মা আছে বাবা আছে, তাদের কাছে গিয়ে বলুন কি খেয়ে রোজা রাখতে মন চায় প্রথম রোজাটা। এভাবে করে রমজানের প্রতিটা রোজা মা বাবার সেবা করুন। কি খেলে মা বাবা খুশি, কিভাবে সেবা করলে মা বাবা খুশি হবে, এটার উপর আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, বলি আমিন। শাবান মাসের একেবারে শেষ জুমা, তাইলে আল্লাহ পাক যদি সুস্থ রাখেন, হায়াতে বাঁচিয়ে রাখেন, তাহলে আমরা আগামী জুমা প্রথম রমজান পাব, বলি ইনশাআল্লাহ। আগামী জুমা হচ্ছে রমজানের প্রথম জুমা। সেই হিসাবে যেহেতু আজকের জুমাটা শাবান মাসের শেষ জুমা, রমজানের আগের জুমা, তাই রমজান মাসকে সামনে নিয়ে আমরা কিভাবে রমজানের জন্য প্রস্তুতি নিতে পারি, রমজানকে উপলক্ষ করে আজকের জুমায় আমরা সংক্ষেপে 12টি প্রস্তুতির কথা শুনবো, জানবো, আমল করব ইনশাআল্লাহ। আমরা এই 12টি পয়েন্ট আজকে আমরা এই 12টি পয়েন্টের উপর আলোচনা শুনব। রমজানকে উপলক্ষ করে আমরা 12 ভাবে প্রস্তুতি গ্রহণ করব। কয়ভাবে? 12 ভাবে, অর্থাৎ 12টি প্রস্তুতি আমরা রমজানের আগে নেব।
যেহেতু রমজান মাস অত্যন্ত দামি মাস, ক্ষমা, রহমত ও মুক্তির অনন্য বার্তা নিয়ে শ্রেষ্ঠ মাস রমাদান আমাদের খুবই নিকটবর্তী। প্রত্যেক মুমিনের হৃদয় এই মহা সম্মানিত মাসের অপেক্ষায় সদা সর্বদা আগ্রহী হয়ে থাকে। রমাদানে আল্লাহর রহমত, ক্ষমা ও নাজাতের জন্য আমাদের উচিত এই মাসকে যথাযথভাবে মূল্যায়ন করা ও কঠোর পরিশ্রম এবং সাধনার মাধ্যমে ইবাদতে আত্মনিয়োগ করা। রমজান মাসের বরকত, রহমত, মাগফিরাত ও আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আগ থেকেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি আগ থেকেই প্রস্তুতি নেন, তাহলে আপনার সেই কাজটা অবশ্যই সুন্দর হবে, আপনার সেই কাজটা অবশ্যই সফল হবে। আগে থেকেই প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? যে কোনো কাজের ক্ষেত্রে আগে থেকে যদি প্রস্তুতি না নেন, কাজটা এলোমেলো হয়ে যাবে, আঁকাবাঁকা হয়ে যাবে, সুন্দর হবে না। বিশাল ফজিলতপূর্ণ মাস আমাদের সামনে, রমাদানুল মুবারক মাস। তো আমরা রমজানটা কিভাবে কাটাবো, আগে থেকেই যদি প্রস্তুতি নিই, তাইলে রমজান মাসটা সুন্দরভাবে আমাদের কাটবে, ঠিক কিনা? তো আসুন, এক নম্বরে আমরা যেভাবে প্রস্তুতি নেব, খালেস নিয়তে ইবাদতের দৃঢ় সংকল্প করা, নিয়তকে সহি শুদ্ধ করা। যে কোনো কাজে সফলতার পূর্বশর্ত হলো সেই বিষয়ে দৃঢ় সংকল্প করা। আর ইবাদত কবুল হওয়ার জন্য খালেস নিয়তের বিকল্প নেই। এক নম্বর, নিয়তের পরিশুদ্ধ, নিয়তকে সহি শুদ্ধ করা। রাসূল হাদিসে বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। তাই রমজানকে সামনে রেখে আমাদের এক নম্বর প্রস্তুতি হবে নিয়তকে শুদ্ধ করা। আমরা রোজা রাখবো একমাত্র কার জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এই নিয়ত অন্তরে লালন করা, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমি রোজা রাখবো। সিয়াম সাধনা হবে আমার আল্লাহকে সন্তুষ্টি কেন্দ্রিক। রমজানে আমার সালাত হবে, তারাবির সালাত, নফল, সাহারি, ইফতার, দান, সাদকা, যাকাত, সব কিছু হবে আল্লাহকে সন্তুষ্টির জন্য। এই নিয়ত আমাকে আপনাকে ঠিক করতে হবে। নিয়তের পরিশুদ্ধতা ছাড়া ইবাদত কবুল হবে না। এই জন্য খালেস নিয়তে ইবাদতের জন্য দৃঢ় সংকল্প করতে হবে। দুই নম্বর প্রস্তুতি হলো শাবান মাস থেকেই ইবাদতে আত্মনিয়োগ করা। শাবান মাস প্রায় শেষের দিকে, শেষ হয়ে যাচ্ছে। যেই বাকি আর কয়েকটা দিন আছে রমজানের আগে, অন্তত এই কয়েকটা দিনে আমরা নিজেকে ইবাদতে আত্মনিয়োগ রাখি। মহিমান্বিত রমাদান মাসে সফলতা লাভ করতে হলে শাবান মাস থেকেই নেক আমল আরম্ভ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করতেন। এমনিতেই আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেক আমল বেশি করতেন, নফল নামাজ বেশি পড়তেন, নফল সিয়াম বেশি পালন করতেন। কিন্তু শাবান মাসে আল্লাহর হাবিব নফল রোজা একটু বেশি রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা তাকুলু লা ইফতিরু
ويفطر حتى تقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূলকে কোন কোন সময় দেখা যেত আল্লাহর রাসূল একাধারে নফল রোজা পালন করতেন। আমরা মনে করতাম আল্লাহর হাবিব বোধহয় নফল রোজা ছাড়বেন না। আবার কোন কোন সময় দেখা যেত আল্লাহর হাবিব নফল রোজা ছেড়ে দিতেন, রাখতেন না, একাধারে রাখতেন না। অনেক সময় দেখা গেল আল্লাহর হাবিব একাধারে নফল রোজা রাখতেন। আবার অনেক সময় দেখা যেত আল্লাহর হাবিব একাধারে কয়েক মাস নফল রোজা ছেড়ে দিতেন। আম্মা জান আয়েশা বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ব্যতীত পূর্ণ মাস সিয়াম পালন করতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে কোন মাসে এত অধিক নফল সিয়াম পালন করতে দেখি নাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, আল্লাহর রাসূল রমজানে একাধারে 30টা রোজা একাধারে পালন করতেন। আবার শাবান মাসে এত অধিক পরিমাণে আল্লাহর রাসূল নফল রোজা রাখতেন, আর কোন মাসে দেখি নাই। তাইলে রমজানের আগেই শাবান মাসে অধিক নেক আমল করে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। 2 নম্বরে বলছি, শাবান মাস থেকেই ইবাদতে আত্মনিয়োগ করা। এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে এবং আমলও করতে হবে। 1 নম্বরে আমাদের প্রস্তুতি হবে নিয়তকে শুদ্ধ করতে হবে। নিয়তকে কি করতে হবে? শুদ্ধ করতে হবে। 2 নম্বরে বলছি, রোজার আগেই যেই বাকি কয়েকটা দিন আছে এই দিনে নিজেকে নেক কাজে ইবাদতে আত্মনিয়োগ রাখি, যাতে করে রমজানে আমাদের ইবাদত করতে সহজ হয়। 3 নম্বর প্রস্তুতি হলো আমাদের তাওবা করে গুনাহ থেকে সম্পূর্ণরূপে ফিরে আসা। বছরে 12 মাস 11টি মাস আমরা যা পাপ করেছি, গুনাহ করেছি, বুঝে বা না বুঝে, ভুলে বা ইচ্ছায়, সর্বদা তো আমরা আল্লাহর কাছে তওবা করব। তওবার দরজা তো খোলা আছে। শুধু 2টি সময়ে তওবা কবুল হয় না। একটি হচ্ছে যখন আজরাইল চলে আসে, মালাকুল মউত চলে আসবে, তখন তওবা করলে কবুল হবে না। আবার যখন সূর্য পশ্চিম দিকে উদিত হবে সেদিন থেকে আর তওবা কবুল হবে না, তওবার দরজা বন্ধ। তো এখন যেহেতু সময় আছে, তওবার দরজা খোলা আছে। 11টি মাস আমরা কত পাপ কাজ করেছি, কত অন্যায় করেছি, পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ পাক তো দেখছেন। নিজের পাপের হিসাব নিজেই তো জানি। এই জন্য 11টি মাস আমরা যা করেছি, রমজান মাস আসার পূর্বেই আমরা তওবা করে নিজেকে সংশোধন করে নেব। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে খাঁটি নিয়তে তাওবা করো। তোমাদের কৃতকর্মের জন্য আমার কাছে যদি লজ্জিত হও, অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা করো রে বান্দা, আমার কাছে হাত তুলতে দেরি, আমি আল্লাহ পাক তোমার পাপ সমূহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো।
ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা, কারণ আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য হাদিসে এসেছে ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও অধিক ইস্তিগফার ও তাওবা করতাম। সুবহানাল্লাহ। বলেন তো রাসূলের কি কোনো পাপ আছে? নাই। নবীরা কোনো অপরাধ করেন না, নবীরা কোনো গুনাহ করেন না। তারা মাসুম, নিষ্পাপ। সমস্ত নবীরা গুনাহ থেকে মুক্ত, পাপ থেকে মুক্ত। আল্লাহ তাআলা নবীদেরকে মাসুম রাখেন, নিষ্পাপ রাখেন। গুনাহ নবীদের দ্বারা হয় না। এরপরেও আমাদের নবীজি দৈনিক 100 বার তাওবা করেছেন। এর দুটি কারণ, একটি কারণ হচ্ছে মর্যাদা বৃদ্ধির জন্য, আরেকটি কারণ হচ্ছে উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আর মুমিন বান্দার তাওবারও দুটি কারণ। কোন সময় তাওবার দ্বারা মুমিনদেরকে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দেয়, আবার কোন সময় তাওবার দ্বারা মুমিনদের জীবনের পাপ মোচন করে দেয় কে? আল্লাহ তাআলা। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, কারণ আমরা সদা সর্বদা পাপের মধ্যে জড়িত। পাপ করতে না চাইলেও নিজের অজান্তেই পাপ হয়ে যায়। এই জন্য পাপ করাটা দোষের নয়, পাপ করাটা স্বাভাবিক বিষয়, কিন্তু পাপ করে পাপের উপর লিপ্ত থাকাটাই হচ্ছে অপরাধ। পাপ করাটা অপরাধ নয়। পাপ করে যদি আপনি ফিরে আসেন, তওবা করেন, আপনি হচ্ছেন পাপীর মধ্যে উত্তম পাপী। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানরাই হলো পাপী, আর উত্তম পাপী হলো যে পাপ করার পর তাওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ জোরে বলেন। মানুষ যখন পাপ করে অন্তরে একটা কালো দাগ পড়ে, আরেকটা যখন পাপ করে আরেকটি কালো দাগ পড়ে। এভাবে করে যখন আদম সন্তান পাপের মধ্যে লিপ্ত থাকে, এক পর্যায়ে তার অন্তরটা একেবারেই কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তখন নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, নেকির কাজ করতে ভালো লাগে না, রমজানের রোজা রাখতে ভালো লাগে না, তারাবির সালাত পড়তে ভালো লাগবে না। এই যে ভালো কাজগুলি করার জন্য ধাবিত না হওয়া, অন্তরে ভালো না লাগা, এর কারণ হলো একটাই, পাপের কারণে অন্তর কালো হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে। বিদায় ভালো কাজ করতে আমার ভালো লাগতেছে না, ইবাদত বান্দাগি করতে আমার ভালো লাগতেছে না। সুতরাং কি করতে হবে? ভালো লাগার জন্য তওবা করতে হবে। আল্লাহর কাছে তওবা করলে চোখের পানি ছেড়ে দিয়ে অন্তর একেবারে পরিষ্কার হয়ে যায়, ভালো কাজ করতে তখন ভালো লাগবে। সুবহানাল্লাহ পড়ে। তাইলে রমজানের আগে আমাদের 3 নাম্বার প্রস্তুতি হচ্ছে তাওবা করে নিজেকে সংশোধন করে নেওয়া। 4 নাম্বার প্রস্তুতি হচ্ছে কাজা সিয়াম থাকলে তা আদায় করে নেওয়া। গত বছর রমজানের রোজা যে আমরা রেখেছি, অনেকেই এমন আছে যে অসুস্থতার কারণে কিংবা কোনো জটিল সমস্যার কারণে কয়েকটি রোজা আমি রাখতে পারি নাই, এরকম আছে না নাই অনেকে? তো এরকম যদি কাজা রোজা থেকে থাকে, তাইলে শাবান মাসেই ওই কাজা রোজাগুলো রেখে দেওয়া, কাজা রোজাগুলো সম্পূর্ণ করেই পবিত্র রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কেননা হাদিসের মধ্যে আসছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াকুনু আলাস সাওমি কানা ইয়াকুনু আলাইয়া আস-সাওমু মিন রমাদান ফামাস্তাতি'উ আন আকদিয়া ইল্লা ফি শাবান
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার যখন কোনো কাজা রোজা থাকতো আমি শাবান মাসেই ওই কাজা রোজাগুলো সম্পূর্ণ করতাম এবং রমজানের রোজার জন্য আমি প্রস্তুতি নিতাম। কোন সুবহানাল্লাহ। তাইলে কাজা রোজা থাকলে আমরা কি করে নেব? এই যে কয়েকটা দিন আছে এই দিন আমরা আদায় করে নেব, বলি ইনশাআল্লাহ। 5 নম্বর প্রস্তুতি হচ্ছে আমাদের রমজানের ফজিলত লাভের জন্য সচেতন হওয়া। আমাদের 5 নম্বর প্রস্তুতি হবে রমজান যে ক্ষমার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, মুক্তির মাস, আমরা সবাই জানি, ঠিক কি না? তো শুধু জানলে হবে না, আমল করতে হবে। যদি আমরা লাভ ঠিক আছে সব জেনে যদি বসে থাকি, আমরা যদি কাজ না করি তাহলে কোনো লাভ হবে? হবে না। জেনে আমল করতে হবে। তো রমজানের ফজিলত লাভের জন্য আমাদেরকে এখন থেকে সচেতন হওয়া লাগবে। আল্লাহর অশেষ রহমতের আশা নিয়ে রমজান আগমন করে। আল্লাহর হাবিব বলেন, ইদা কানা রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ পাক তার রহমতের দরজা সমূহ খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকল দিয়ে বন্দী করে রাখে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রমজান মাস যেহেতু বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, এই মাসের পরিপূর্ণ রহমত, বরকত, মাগফিরাত পাওয়ার জন্য রমজানের পূর্বে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যেন আমরা রহমত পাই, মাগফিরাত পাই, নাজাত পাই। আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। রমজান অশেষ ফজিলতপূর্ণ মাস, কোরআন নাজিলের মাস। রমজান মাসে লাইলাতুল কদর আছে, যেই লাইলাতুল কদরের রাত 1000 মাসে ইবাদতের চেয়ে উত্তম। এই মাসে বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সিয়াম কিয়ামের মাধ্যমে পূর্ববর্তী গুনাহ থেকে মুক্তি লাভ হয়। সুতরাং এই মাসের ফজিলতের দিকগুলো আমাদেরকে অবগত হয়ে সে অনুযায়ী পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজানে অধিক নেক আমল করা আমাদের দ্বারা তখনই সম্ভব হবে যখন আমরা আগে থেকেই প্রস্তুতি নেব, ঠিক কিনা বলেন? আগে থেকেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। যদি আমরা আগে থেকেই প্রস্তুতি না নিয়ে থাকি তাহলে রমজানটা হেলাই দুলাই কেটে যাবে, রমজানের বরকত আমরা আর পাবো না। সম্মানিত উপস্থিতি, তাইলে বললাম 5 নম্বর আমাদের প্রস্তুতি হবে রমজানের রহমত, মাগফিরাত এবং নাজাত, রমজানের বরকত উপভোগ করার জন্য আগে থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সচেতন হওয়া লাগবে। 6 নম্বর প্রস্তুতি হবে আমাদের রমজান বিষয়ক মাসআলা মাসাইল জানা। রমজান কেন্দ্রিক কিছু মাসআলা আপনি শিখেন এখন থেকে। ইফতার সংক্রান্ত, সাহারি সংক্রান্ত মাসআলা, রোজা সংক্রান্ত মাসআলা। এখন তো অনলাইনের যুগ, সব কিছু সহজ। আপনি চার্জ করলেই আপনার সামনে চলে আসবে রমজানের মাসআলা, জরুরি মাসআলা, গুরুত্বপূর্ণ মাসআলা, রোজা সম্পর্কে মাসআলা, রোজা কখন ভাঙবে, কি করলে ভাঙবে, রোজা কিভাবে শুদ্ধ হবে, এই জাতীয় রমজান কেন্দ্রিক আপনি 20টা, 30টা, 50টা মাসআলা শিখেন, তাইলে আপনার লাভ হবে। এজন্য বলা হলো রমজানের 6 নম্বর প্রস্তুতি হচ্ছে আমরা রমজান কেন্দ্রিক মিনিমাম 50 থেকে 100টি মাসআলা আমরা শিখব, এবং মুসলমান হিসাবে আমাদের সকলের রমজান কেন্দ্রিক কিছু জ্ঞান অর্জন করা এটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কিনা বলেন? তাইলে রমজান সম্পর্কে কিছু মাসআলা প্র্যাকটিস করবেন, শিখে রাখবেন। এরপরে 7 নম্বর প্রস্তুতি হচ্ছে নফস ও শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখা। কারণ আল্লাহ পাক বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় মানুষের মন মন্দপ্রবণ।
আর অপরদিকে শয়তান সর্বদা মানুষকে বিভ্রান্ত করার জন্য ব্যস্ত থাকে। আল্লাহ শয়তানের ভাষ্য উল্লেখ করে বলেন, ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহ পাক বলছেন, শয়তানের ভাষ্য উল্লেখ করে শয়তান বলে থাকেন, আপনার ইজ্জতের কসম আমি অবশ্যই তাদের সবাইকে বিপদগামী করব। নাউজুবিল্লাহ পড়েন। শয়তান আদম সন্তানকে বিপদগামী করতে চায়। তো রমজানে তো শয়তানদেরকে শিকলবন্দি করা হয়, কিন্তু নফসের দুকা আছে না নাই? নফস বলে আজকে রোজা রাখো না, মনে মনে একটা এরকম অনুভূতি হয় যে আজকে রোজা না রাখলে কেমন হয়, আজকে তারাবির নামাজ না পড়লে কেমন হয়, আজকে অমুক জায়গায় যাই একটু ঘুরি, মার্কেটে যাই, ঘোরাফেরা করি, বন্ধুদের নিয়ে আড্ডা করি। এই জাতীয় কিছু অনুভূতি অন্তরে আসে কি আসে না? এটা হচ্ছে নফস শয়তান। এটা কি শয়তান? নফস শয়তান। তো শয়তানকে শিকলবন্দি করলেও নফস শয়তান মানুষকে ধোঁকা দেয়। এই নফস শয়তান থেকে আমাদেরকে বাঁচতে হবে, নিয়ন্ত্রণ রাখতে হবে। যতই নফসের মধ্যে অন্তরে ধোঁকা আসুক না কেন, সেগুলো আমাদেরকে ধরতে হবে না, ছাড়তে হবে। নফসের ওয়াসওয়াসায় আমরা পড়তে পারি না, ঠিক কিনা বলেন? তো নফসকে আগে থেকেই নিয়ন্ত্রণ করতে হবে, যেহেতু নফস মানুষকে মন্দের দিকে আহ্বান করে। সুতরাং ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে নফস ধোঁকা দিবে, নফসের কুমন্ত্রণায় আমরা নিমজ্জিত হতে পারি। বিদায় আমাদের 7 নাম্বার প্রস্তুতি হচ্ছে নফসকে নিয়ন্ত্রণ করা রমজানের আগ থেকেই। 8 নাম্বার রমাদানের পূর্ব প্রস্তুতি হচ্ছে রমজানের আগমনে আনন্দিত হওয়া। এই যে রমজান আর কয়েকদিন পরে আসবে, রমজান যে আসতেছে, আমরা খুশি না বেজার? আমরা অবশ্যই খুশি। আর রমজান পর্যন্ত আমরা যেন পৌঁছাতে পারি, আল্লাহর কাছে সেই দোয়াও করতে হবে। হায়াত মওতের কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তো রমজান যে আমাদের সামনে নিকটবর্তী, এর উপর খুশি প্রকাশ করতে হবে, আনন্দ প্রকাশ করতে হবে। রাসূল বলছেন, কোন নেকির কাজ সামনে আসলে ওই নেকির কাজ আদায়ের মাধ্যমেই তোমরা আল্লাহর কাছে আনন্দ প্রকাশ করো, শুধু এমনি আনন্দ প্রকাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও রাসূল, আপনি বলেন, আল্লাহর এই দান অর্থাৎ কোরআন ও ইসলাম যে তাদেরকে আমি দিলাম, এই কোরআন এবং ইসলাম তারা যে পেয়ে তারা আনন্দ প্রকাশ করছে কিনা? অবশ্যই আমরা খুশি। আপনি তাদেরকে বলুন তারা যেন ইসলাম পেয়ে, আল্লাহর কোরআন পেয়ে আনন্দিত হয়। এই জন্য আমরা ইসলাম পেয়ে আনন্দিত, আল্লাহর কোরআন পেয়ে আমরা আনন্দিত। রমজানের রোজা যে ফরজ, এই ফরজ বিধান পেয়ে মুমিনরা আনন্দিত, আর শয়তান বেজার, ঠিক কিনা বলেন? মুমিনরা কিন্তু আনন্দিত হয়। আল্লাহ বলছেন আনন্দিত হওয়ার জন্য। রাসূল বলছেন, লিস-সাইমি ফারহাতান ইয়াফরাহুহুমা ইদা আফতারা ফারিহা বিফিত্রিহি ওয়া ইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। রমজানের সিয়াম পালনকারীদের জন্য আনন্দের 2টি মুহূর্ত আছে। 1 নাম্বার আনন্দের মুহূর্ত হলো যখন রোজা পালনকারীরা ইফতারকে সামনে নিয়ে বসে, তখন ইফতার সামনে নিয়ে রোজাদাররা আনন্দিত হয়, ঠিক কিনা বলুন? আর যখন কিয়ামতের দিন এই রোজার প্রতিদান হিসাবে রোজাদাররা আল্লাহর সামনে প্রতিদান পাওয়ার আশায়, আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়ার আশায় ওদের আগ্রহ হয়ে বসে থাকবে, কিয়ামতের দিন সেই সকল সওম পালনকারীরা আল্লাহর সামনে সাক্ষাৎ লাভ করবে, আল্লাহর সঙ্গে মোলাকাত করবে। রমজানের
রোজার পরিপূর্ণ প্রতিদান পাওয়ার আশায়, তখন মুমিনরা আনন্দিত, সিয়াম পালনকারীরা আনন্দিত হবে। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং 8 নম্বর পূর্ব প্রস্তুতি হলো রমজানের আগমনে আনন্দিত হওয়া। রমজানের আগমনে কি হওয়া? আনন্দিত হওয়া। আর 9 নম্বর হলো পূর্ববর্তী রমজানের ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা করা। অর্থাৎ বিগত রমজানের পরিপূর্ণ হক, রমজানের পরিপূর্ণ রোজা আমরা আদায় করতে পারলাম কিনা, রমজানের সিয়াম সাধনা আল্লাহর দরবারে কবুল হলো কিনা, রমজানের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমি কিভাবে কাটালাম গত রমজানে। প্রত্যেকের তো নিজ নিজ হিসাব জানা আছে অবশ্যই। গত রমজান আমি কিভাবে কাটালাম, তো আমাদেরকে চেষ্টা করতে হবে, প্রস্তুতি নিতে হবে গত রমজানের চেয়ে সামনের রমজানটা আমি আরো ভালোভাবে কাটাবো। এই জন্য রমজানের আগে থেকেই আমাকে প্রস্তুতি নিতে হবে। এটা হচ্ছে 9 নম্বর প্রস্তুতি। বিগত রমজানের তুলনায় সামনের রমজানটা আমার সুন্দরভাবে কাটবে, ইবাদত বান্দাগি আরো বেশি করব, এর উপর আমার সামনের রমজানটা অতিবাহিত হবে, এটার উপর প্রস্তুতি গ্রহণ করা। এরপরে 10 নম্বর আমাদের যে প্রস্তুতি, এটা হচ্ছে আল্লাহর নিকটে তৌফিক কামনা ও কঠোর পরিশ্রম করা। অর্থাৎ আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে, তৌফিক চাইতে হবে যে আমরা যেন আল্লাহর রহমতে, আল্লাহর ক্ষমায়, মাগফিরাতে হতে পারি। আমরা যেন আল্লাহর মকবুল বান্দা হিসাবে কবুল হতে পারি। সেই তৌফিক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এবং আমাদেরকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম মানে হচ্ছে 11 মাসের তুলনায় রমজানে ইবাদতের পরিশ্রমটা কম না বেশি? একটু বেশি। যেহেতু বেশি, ফজিলত কম না বেশি? আপনি অন্যান্য মাসে নফল কাজ একটা করলে একটা কাজের নফল কাজের ওই সওয়াব আপনি পাবেন, কিন্তু রমজানে নফল কাজ একটা করলে ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। তো পরিশ্রম যেহেতু বেশি, সওয়াবও বেশি, ঠিক কিনা বলেন? নফল কাজ করলে ফরজের সমান সওয়াব, ফরজ একটা করলে 70টা ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আগে থেকে আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে। 10 নম্বর প্রস্তুতি হবে আমাদের, রমজানে আমরা ইবাদতের ক্ষেত্রে পরিশ্রম করব। বলি ইনশাআল্লাহ। অলসতা যেন আমাদেরকে আগ্রাস করে না ফেলে, অলসতাকে দূর করতে হবে এবং ধৈর্যের উপর অটল থেকে আমাদেরকে পরিশ্রম করতে হবে। অর্থাৎ পরিশ্রম মানে হচ্ছে এখানে ইবাদত বেশি বেশি করতে হবে আমাদেরকে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, পড়ি আমিন। 11 নম্বর আমাদের পূর্ব প্রস্তুতি হবে রমজানের পরস্পরের মধ্যে বিদ্যমান বিবাদ মীমাংসা করা। একে অপরের মধ্যে শত্রুতা থাকলে, হিংসা বিদ্বেষ থাকলে তা মীমাংসা করে নেওয়া। একে অপরের মধ্যে মনোমালিন্য থাকলে তা রমজানের আগেই একে অপরের মধ্যে বসে এটা একটা মীমাংসা করে নেওয়া, ক্ষমা চেয়ে নেওয়া, মাপ চেয়ে নেওয়া তার কাছ থেকে। এটাই হবে আমাদের 11 নম্বর প্রস্তুতি। আর 12 নম্বর প্রস্তুতি হলো সর্বশেষ রমজানের পূর্বে আমরা প্রস্তুতি নেব, আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব দোয়া করতেন বেশি বেশি, আল্লাহর হাবিব বলতেন আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। তো মুনাজাতে সদা সর্বদা দোয়া সমূহের মধ্যে আমাদের একটি দোয়া থাকবে রোজা আসার আগেই, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, ওগো আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। বলি আমিন। মুমিনদের দোয়া তো সব সময় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا
إذا دعان আল্লাহ পাক বলছেন, আর রাসূল আপনি বলুন, যখন আপনার কাছে লোকেরা জিজ্ঞেস করবে আমি আল্লাহর ব্যাপারে, তখন আপনি বলুন আমি আল্লাহ তো বান্দার অতি নিকটবর্তী রয়েছি। বান্দা যখন আমার কাছে দুহাত তুলে দোয়া করি খাঁটি নিয়তে, আমি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিয়ে তাকে কোন সুবহানাল্লাহ। তো আমাদেরকে বেশি বেশি দোয়া আল্লাহর হাবিব শিখালেন। রমজানের পূর্বে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, হায়াত মওতের যেহেতু কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। ওগো আল্লাহ, কয়েকদিন পরেই যেহেতু রমজান, রমজানের পরিপূর্ণ রহমত, রমজানের পরিপূর্ণ বরকত, রমজানের পরিপূর্ণ বরকত রহমত নাজাত যেন আমি পাই, এই জন্য আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছে দিন, বলি আমিন। এভাবে করে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। রমজান হচ্ছে রহমতের মাস, নিজেকে রহমতের চাদরে আবৃত করে ফেলতে হবে রমজানে। রমজান হলো বরকতের মাস, নিজেকে আল্লাহর বরকতের মধ্যে আবৃত করে ফেলতে হবে। রমজান হলো মাগফিরাতের মাস, রমজান পেয়ে একেবারেই সকল পাপ থেকে নিজেকে মুক্ত করে ফেলতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 শ্রেণীর মানুষের জন্য বদদুয়া করলেন। আল্লাহর হাবিব বদদুয়া করলেন, বদদুয়াটা যেন আরো মজবুত হয়। জিবরিল আমিন এটার উপর সমর্থন দিলেন। আল্লাহর হাবিব বলছেন, যারা রমজান মাস পেয়ে, রমজান মাসকে সামনে নিয়ে যারা নিজের পাপ সমূহ আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারে নাই, তাদের জন্য আল্লাহর হাবিব বদদুয়া করেছেন। এভাবে করে নিজের মা বাবাকে যারা পেয়ে মা বাবার সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারে নাই, তাদের জন্য আল্লাহর হাবিব বদদুয়া করেছেন। আর আল্লাহর হাবিবের নাম শুনলেই যারা রাসূলের প্রতি দরুদ পাঠ করে না, তাদের প্রতি আল্লাহর হাবিব লানত দিয়েছেন। এই জন্য রাসূলের নাম শুনলেই আমাদেরকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের প্রতি দরুদ সালাম পাঠ করতে হবে। মা বাবা আছে, মা বাবার সেবা যত্ন করতে হবে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহর হাবিব ঘোষণা দেন, হে পৃথিবীর সন্তানেরা, তোমাদের মা বাবার পায়ের নিচেই তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। মা বাবার সেবা করুন। মা আছে বাবা নাই, মায়ের সেবা করুন। বাবা আছে মা নাই, বাবার সেবা করুন। মা বাবা উভয়জন আছে, তাদের সেবা করুন। রমজান মাস আসার আগেই মা বাবার কাছে গিয়ে বলুন আপনি কি খাবেন, কি দিয়ে কি খেয়ে প্রথম সাহারি খাবেন, প্রথম রোজাটা রাখবেন, আপনার কি পছন্দ, আপনার কি খেতে মন চায়। মা আছে বাবা আছে, তাদের কাছে গিয়ে বলুন কি খেয়ে রোজা রাখতে মন চায় প্রথম রোজাটা। এভাবে করে রমজানের প্রতিটা রোজা মা বাবার সেবা করুন। কি খেলে মা বাবা খুশি, কিভাবে সেবা করলে মা বাবা খুশি হবে, এটার উপর আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, বলি আমিন। এই জন্য রাসূল বলছেন, যারা মা বাবাকে পেয়ে জান্নাত অর্জন করতে পারে নাই, তাদের প্রতি লানত, নাউজুবিল্লাহ পড়েন। সুতরাং আমার অনুরোধ থাকবে, রমজান যেহেতু আমাদের সামনে, রমজান আসার পূর্বেই নিজেকে সংশোধন করে ফেলতে হবে। 11 মাস আমরা যে পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ দেখেছেন। রমজানের আগেই তাওবা করে নিজেকে সংশোধন করে প্রথম রমজানের দিকে আমাদেরকে প্রবেশ করতে হবে। ঠিক কিনা বলেন? সংশোধন করে ফেলতে হবে একেবারেই, এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাইলে আজকে আমি বলছি, রমজানের আসার পূর্বেই রমজান মাসকে সামনে নিয়ে কয়টি প্রস্তুতির কথা
12টি প্রস্তুতি সংক্ষেপে আবার বলছি। 1 নাম্বার, খালেস নিয়তে ইবাদতের দৃঢ় সংকল্প করা। এখন থেকে আমরা অন্তরকে পরিশুদ্ধ করব। আমরা রোজা রাখবো আল্লাহর জন্য, তারাবি পড়বো আল্লাহর জন্য, সিয়াম সাধনা সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। এই যে আল্লাহর জন্য আমরা সিয়াম সাধনা করব, নিয়তকে পরিশুদ্ধ করার, কাউকে দেখানোর জন্য নয়। 2 নম্বর হলো শাবান মাস থেকে আর যে কয়েকটা দিন পরেই রমজান আমরা পাবো, আল্লাহ যদি তৌফিক দেয়। এই যে কয়েকটা দিন আছে, এই দিনগুলোতে নিজেকে নেকির কাজে আত্মনিয়োগ করা, ইবাদতে আত্মনিয়োগ করা। 3 নম্বর হলো তাওবা করা। 4 নম্বর হলো কাজা রোজা থাকলে সেগুলো রমজানের পূর্বেই সেরে নেওয়া। 5 নম্বর হলো রমজানের ফজিলত লাভের জন্য সচেতন হওয়া এখন থেকে, যে আমি রমজানের পূর্ণ ফজিলত লাভ করার জন্য চেষ্টা করব। এখন থেকে আমাদেরকে সচেতন হওয়া দরকার। 6 নম্বর হলো রমজান বিষয়ক কিছু মাসালা মাসাইল আপনি শিখেন, অন্তত 10টা 20টা মাসালা আপনি শিখেন। 7 নম্বর হচ্ছে নফস শয়তান থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা। 8 নম্বর হলো রমজানের আগমনে আনন্দিত হওয়া। আর 9 নম্বর হলো পূর্ববর্তী রমজানের তুলনায় সামনের রমজান আমার সুন্দর কাটবে, সুন্দরভাবে আমি আগামীর রমজানটা কাটাবো বিগত রমজানের চেয়ে, এটার উপর চেষ্টা করা। এবং 10 নম্বর হলো আল্লাহর নিকট তৌফিক কামনা করা ও ইবাদতের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেওয়া, পরিশ্রম করা। 11 নম্বর প্রস্তুতি হচ্ছে পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ, শত্রুতা থাকলে, মনোমালিন্য থাকলে বসে তা সংশোধন করা। আর 12 নম্বর রমজানের পূর্বে প্রস্তুতি হচ্ছে বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করা, যেন আল্লাহ পাক রমজানের পরিপূর্ণ বরকত, রহমত, মাগফিরাত আমাদের কপালে নসিব করেন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।